হ্যালো ইউটিউব ফ্যামিলিজ, আজকে চলে এসেছি একটা নার্সারিতে। আপনাদের নার্সারিটা একটু ঘুরে ফিরে হালকা করে দেখিয়ে দেবো। এগুলো হচ্ছে সমস্ত কিছুই ছোট ছোট চারা, এগুলো কুলের চারা, এগুলো হচ্ছে পেয়ারার চারা। বেশিরভাগ এখানে আমি যেটা দেখলাম যে পেয়ারার বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে, আরও অনেক গাছ আছে এখানে চারিদিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমের গাছ, এখন গরমের সময় তো আমের গাছের ছড়াছড়ি। এদিকে বিভিন্ন সাইট্রিক প্রজাতির গাছ যেগুলো আছে, লেবু গাছ টাইপের। একটু এগিয়ে যাই সামনের দিকে, এখানে প্রচুর আম গাছ, পেয়ারা গাছ প্রচুর রয়েছে। এখানে এনাকে একটু জিজ্ঞেস করলাম যে এখানে কোথায় হচ্ছে মানে কামরাঙার গাছ পাওয়া যেতে পারে। তো এখানে উনি বললো যে ওইদিকে যে ভদ্রলোকটি আছেন, বয়স্ক লোকটি, ওনার কাছে পাওয়া যেতে পারে। তো সেদিকে যাচ্ছে গিয়ে একটু ঘুরে দেখায় আশেপাশের গাছপালাগুলো। আপনারা গাছগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আর অবশ্যই যদি আপনারা এই নার্সারির ঠিকানা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো সকলকে, এবং সকলকে বলে দেবো যে কোথায় এই নার্সারি আছে, আপনারা সহজে সংগ্রহ করে নিতে পারবেন। এখানে শুধু ফলের গাছ নয়, সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুলের গাছ, গরমের সময় যদিও বেশি ফুল হয় না, তবুও যেগুলো হয় সেগুলো রয়েছে। সবেদা গাছ রয়েছে, ডালিম গাছ রয়েছে, বেলি ফুলের গাছ রয়েছে। ফুলের মধ্যে যেগুলো বলছি, গরমের সময় কী কী ফুল হয় আমি অতটা আমার জানা নেই, আপনারা জানলে বলতে পারেন। হ্যাঁ, এছাড়াও ইনডোর প্ল্যান্টও আছে, পাতাবাহার গাছ আছে। তো ওই যে চাচা দেখছেন দূরে গাছে জল দিচ্ছে গরমের সময়। একদম আমরা আবার অনেকে ভয় করি যে একদম মানে দুপুরবেলা, একদম যেটা মেন দুপুরবেলা আর কি, তখন আমরা গাছে জল দিতে ভয় পাই। কিন্তু এই চাচাটা দেখুন নার্সারির সমস্ত গাছগুলোকে একদম স্নান করে দিচ্ছে পাইপের জল দিয়ে, মোটর চালিয়ে ঠান্ডা জল দিয়ে। তো এগুলো হচ্ছে ডালিম গাছ, এগুলো সব ভিজিয়ে দিচ্ছে। ডালিমের ফুল এখন ধরে, অ্যাকচুয়ালি ডালিমের ফুল সবসময় ধরে। এখানে বেদানা, ডালিম, ঝাউ গাছ, পেয়ারা গাছ। আরেকটা জিনিস দেখাই যে দেখুন ছোট ছোট পেয়ারা গাছ, কত সুন্দর পেয়ারা ধরেছে ছোট ছোট ড্রামে। এই ছোট ছোট ড্রামগুলো চাইলে কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারেন, এগুলো এখানে এনারা রাখে। তো পেয়ারা গাছ দেখুন, প্রত্যেকটা ছোট ছোট পেয়ারা গাছে কিন্তু ছোট ছোট করে পেয়ারা ধরেছে, প্রত্যেকটা ছোট ছোট গাছ। এটা কিভাবে সম্ভব হবে নিজেও জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টে বলবেন। আমিও চাই যাতে আমার ছোটো ছোটো গাছগুলোতে ফল ধরুক। এগুলো সবেদা গাছ, সবেদা আমার প্রচণ্ড প্রিয়, আমার দুটো সবেদা গাছ আছে। একটু এগিয়ে যায়, এগুলো পাতাবাহার গাছ সবগুলোই। এই যে সামনে এগুলো হচ্ছে কাঁঠাল গাছ। হ্যাঁ, এই যে এগুলো। তো কাঁঠাল গাছের দাম আমি জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে 150 রুপিস এক একটা গাছ, চারা গাছ। এগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠাল, মানে ভেতরটা গোলাপি হবে, এবং এটা হচ্ছে ছাদে লাগানোর জন্য কলম করা। তো তোমরা একটু কমেন্টে বলো যে 150 টাকা দাম বলেছে, এটা কি সঠিক? যদি ঠিকঠাক রিজনেবল প্রাইস হয়, ওনারা বেশি না বলে থাকে, যদি ঠিকঠাক বলে তাহলে আমি অবশ্যই নেক্সট বারে সেখানে এসে নেব। আর যদি বলো যে এখানকার থেকে কমে অন্য কোথাও পাওয়া যেতে পারে বা ভালো চারা পাওয়া যেতে পারে বড়, তাহলে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে এই সমস্ত ছোট ছোট এগুলো ফুলের চারা, এগুলো গরমকালের, এগুলো এটা নারকেল। এগিয়ে যাচ্ছি, চাচা আমার জন্য কামরাঙার চারা খুঁজতে যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি একটা কামরাঙার চারা চাইছিলাম, তো পিঙ্ক কাঁঠালটা এখন নিলাম না, কামরাঙার চারাটা নিব। কামরাঙাটা খেতে খুব ভালোই লাগে। আমার বাড়িতে একটাও কামরাঙা গাছ নেই। এই যে কামরাঙার চারা চাচা খুঁজছে। চাচা একটু ভালো দেখে গাছগুলো দেবেন, যেন মানে যেটা একটু ঝোপালো হবে এরকম টাইপের, তো ভালো হয় তাহলে। উনি খুঁজছে। এই যে এই চারাটা, এই চারাটা উনি পছন্দ করেছে সম্ভবত। এটা এটা ভালো হবে, এটা বের করুন। হ্যাঁ, এই চারাটা আমরা নিব। তো বন্ধুরা গাছটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এবার বাড়ি গিয়ে প্রতিস্থাপনের ভিডিও এবং কেয়ার আপনাদেরকে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।